অপরূপ টিভি অনলাইন। আসসালামু আলাইকুম। অপরূপ টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির ও বাসন্তী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে চট্টগ্রাম 10 সংসদীয় আসনের অন্তর্গত 11 নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে শ্রী শ্রী বাসন্তী পূজার রাম নবমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইদ আল নোমান। তিনি মণ্ডপ পরিদর্শন শেষে উপহার স্বরূপ নগদ অর্থ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানটি শুরু হয় সর্বজনীন হরি মন্দির বাসন্তী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীমতী টিকলু চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাজীব ধর তমালের সঞ্চালনায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সম্পাদক বাঁধন ধর, অমল দাস। এ সময় বক্তব্য রাখেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফ মেহেদি, খাজা আলাউদ্দিন, আশরাফ খান, জাফর আহমেদ, হারুন চৌধুরী, মোর্শেদ চৌধুরী, হারুন পাটোয়ারি, মোহাম্মদ কুতুবউদ্দিন, আবু জাকির, মোহাম্মদ সোহেল, হোসেন জামান, সৌরভ শাহিন, মাসুম ভুইয়া, আব্দুর রশিদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমরা সবাই ভাই ভাই, আমরা মিলেমিশে একসাথে সবগুলো কাজ করতে চাই, এটা বলে আমি আমার 1 মিনিটের বক্তব্য দিবেন। বন্ধুগণ, আজকে দীর্ঘ অনেকদিন পরে আপনাদের এই পূজা মণ্ডপের প্রেসিডেন্ট সেক্রেটারির আমন্ত্রণে আমাদের আজকের এই প্রধান অতিথি অত্যন্ত ব্যস্ততার মাঝেও আপনাদের কাছে এসেছে শুধুমাত্র একটি কারণ। ওনার কথা হলো আমাদের হিন্দু ভাইদের সাথে আমাদের পরিচিত হতে হবে। হিন্দু ভাইদেরকে আমাদের প্রয়োজন। হিন্দুরা আমাদের মুসলমানের একটা অংশ। দক্ষিণ কাট্টলীতে অধিকাংশবাসী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা আছেন। সবাইকে আমি আমার প্রিয় নেতা আব্দুল্লাহ রহমানের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সাইদ আল রহমানের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। এই বন্ধুগণ, আজকে বাসন্তী যারা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী হবে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই পূজা মণ্ডপে আসার অর্থ হলো আপনাদের সাথে আমার প্রধান অতিথি সাইদ আল রহমান, ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, ইনি অত্যন্ত ভালো একজন রাজনীতিবিদ। আগামী দিনে 10 নির্বাচনী আসন থেকে পাহাড়তলীতে যে বাসন্তী পুজো উদযাপন করা হচ্ছে, সেখানে আমাকে এই পুজো কমিটি নিমন্ত্রণ দেওয়ার কারণে আমার যে প্রথম আমার বাবার পরে কোনো একটি পুজো মণ্ডপে আসার সুযোগ হলো, সেজন্য আপনাদেরকে যারা যারা আমাকে নিমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছিলেন তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার দাদা সবচেয়ে ঘনিষ্ঠ ছোট ভাই ছিলেন, আপনারা নাম শুনলে হয়তো চিনতে পারবেন, শ্রী নূতন চন্দ্র সিংহ। নাম শুনেছেন? আমি গল্প করতে এসেছি এখানে, বক্তৃতা দিতে না। শিক্ষানুরাগী এবং চিকিৎসা বিজ্ঞানের উপরে তার অসাধারণ দক্ষতা ছিল। সেই মানুষটি আমার দাদার নাম আহমেদ কবির চৌধুরী, তাকে বড় ভাই মানতেন। এবং নতুন চন্দ্র সিংহ আমার আরেক দাদা ছিলেন। তাদের সন্তানেরা আমাদের বাড়িতে আমার বাবার একেবারে আপন। প্রফুল্লচন্দ্র আমার কাকু। যাই হোক, আমি এই কারণেই গল্পগুলো বললাম। ধর্ম যার যার, কিন্তু মানবতাবোধ আমাদের সবার এই ধর্মকে ছাপিয়ে আমাদেরকে ভাই বানিয়ে দেয়, আমাদেরকে বোন বানিয়ে দেয়। এর উপরে কোনো সত্য নাই। এবং এটি যখনই আমরা বুঝবো, তখন আর রাজনীতি থাকে না, তখন আর কোনো ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে আমরা কোনো গোষ্ঠীকে একটি বলয়ের মধ্যে আবদ্ধ করবার চিন্তাও করতে পারি না। নিজেরাও যেন আবদ্ধ না হই, সেটাতে সচেষ্ট থাকার সেই বুদ্ধিটা, তখন সেই চেতনাটা চলে আসে। যুগের পর বলে যেতে চাই, যদি একটি এসে বক্তব্য দিয়ে গিয়েছিলেন চিটংয়ের বাসায়। আজকে 2025 সালে এসে একই মঞ্চে আপনার
সুযোগ্য পুত্র হিসেবে, আব্দুল্লাহ নোমান ভাইয়ের সুযোগ্য পুত্র হিসেবে আজকে আপনি এখানে এসেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, সুন্দর বক্তব্য দিয়েছেন। আর রাজনৈতিক বিষয়টা হচ্ছে ভিন্ন, এখানে পুজো চলছে, আর আমি এখানে জানি কেউ রাজনৈতিক আলোচনা করে নেই। আর আমরা সংখ্যালঘু সম্প্রদায় যারা আছি সব সময় একটা কথা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো একটা দলের ট্র্যাক লাগিয়ে দিয়ে হয়তো পরিচালিত করেছে, সামনে পরিচালনা করছে বা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমার কাজে তিনি সব সময় থাকবেন। অতএব আপনারা তাকে যেভাবে দেখেছেন তার নিচে আমি যেতে পারবো না, তার সমান অথবা তার চেয়ে যদি বেশি কিছু করতে পারি তাহলে তো আমার জীবনটা সার্থক মনে হবে। অসাম্প্রদায়িক যে মুক্ততা সেটা আপনার বক্তৃতায় ফুটে উঠেছে। আমার বাড়ি, আমরা কাঠলি পবিত্র, কিন্তু আমার আবার নানার বাড়িরাও। তো আমি শেষ যেটা আপনার মানে অভিসংবিত নেতা, যেটা অসাম্প্রদায়িক চেতনা মুক্তবাদী আব্দুল্লাহ নোমানে, যিনি শয্যার সেই অবস্থায় চট্টগ্রামের বাসায় এত সুন্দর কিছু কথা বলেছিলেন আমি দেখেছি। উনি বলেছেন যেখানে থাকি না কেন চট্টগ্রামের মানুষ এত দেখি এত মনিয়ান কি মনিয়ান বড়ই যাবি করা মন ভরে পেট ভরে। তো এগুলো আমার বাবার একটা অসাধারণ গুণ ছিল, মানুষের হৃদয় পৌঁছে যাওয়ার। আমাকে আপনারা একটু অপরূপ টিভি অনলাইন।